আসন্ন ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে জয়পুরহাটের পাঁচবিবিতে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। মঙ্গলবার বাদ-আসর পাঁচবিবি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ৩ মাথা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়। বিস্তারিত থাকছে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। মিছিলে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমির এবং জয়পুরহাট ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে একটি ঐতিহাসিক কর্মসূচি যা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এই কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, শহর আমির মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমির মোহাম্মদ ইমরান হোসেন, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি আবুর রায়হান এবং পৌর আমির আবুল বাশার সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে আগামী সমাবেশে জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। ঢাকার সৌরাজ্য উদ্যানে যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখান থেকে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ। সম্মানিত জনতা, এই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। সম্মানিত জনতা, আমি একটা আহ্বান জানাতে চাই, ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাতীয় সমাবেশকে সফল করার জন্য পাঁচবিবি উপজেলার সকল সর্বস্তরের জনগণকে ঢাকায় যাওয়ার জন্য বিভিন্ন অনুরোধ জানাচ্ছি। ২০১৮ সালে নির্বাচনের নামে তামাশা করে বিরোধী দলকে ক্ষমতায় নির্বাচনে নিয়ে আসার পর তাদেরকে লাল কার্ড দেখিয়ে বিরোধী দলবিহীন একটা নির্বাচন করেছিল। ২০২৪ সালে একইভাবে সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তারা বৃদ্ধাঙ্গ দেখেছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারে বিদায় হয়ে গেছে। এই বাংলাদেশে তারা এমন কিছু নাই যে ধরনের জুলুম এই জাতির উপরে করেনি। এদেশের সম্পদকে বিদেশে পাচার করেছে, যার কারণেই তারা জানতো যে পতন হয়ে গেলে তারা বাঁচতে পারবে না। এই জন্য সবাই দেশ থেকে পালিয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।